أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم এই রমাদান মাসের ফজিলত, এই রমাদান মাসে সিয়াম সাধনার ফজিলত, এর গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। আল্লাহ তাআলা এই রমাদান মাস সম্পর্কে তার কালামে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সূরা বাকারাহ 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদের উপর এই রমাদান মাসের সিয়ামকে ফরজ করেছেন। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। যারা আল্লাহর সকল আদেশ নিষেধ, নবী রাসূল, জান্নাত জাহান্নাম, কিয়ামত আখিরাত, ফেরেশতা ওহী, নিয়ম কানুন, বিধি বিধানকে মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ ডেকে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী নবীগণের উম্মাতদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা সিয়াম পালন করার ফজিলাতে ধীরে ধীরে আত্মসংযমশীল হতে পারো। কেননা সিয়াম সাধনার ফলে নাফসকে তার বিভিন্ন ধরনের কুপ্রবণতা হতে সংযত করে তোলে। এই সিয়াম সাধনার ফলে গড়ে উঠবে সংযমশীলতার মজবুত ভিত্তি। আমরা সবাই জানি, এই সিয়াম সাধনার মাস, এই রমাদান মাসে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমাদানের মাস সেই মাস, যেই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানব জাতির জন্য হেদায়াত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ আর ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে, সে এই মাসে সিয়াম পালন করবে। আর যে ব্যক্তি অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্য সময় সংখ্যা পূরণ করবে, অর্থাৎ অন্য সময় সিয়াম সাধনা করবে। যা সহজ আল্লাহ তাআলা তোমাদের জন্য তাই ইচ্ছা করেন, এবং যা কঠিন তিনি কোনোদিন তার ইচ্ছা করেন না, যেন তোমরা নির্ধারিত সময়টি সম্পূর্ণ করতে পারো। আর যেহেতু আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়াত দান করেছেন, এই জন্যে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এবং যাতে করে তোমরা তার কৃতজ্ঞতা স্বীকার করো। বাকারা 185 নম্বর আয়াত। রমাদান এমন এক মাসের নাম, এ মাসে আল্লাহ পাক আল কোরআন লাহে মাহফুজ হতে পৃথিবীর নিকটতম আসমানে অবতীর্ণ করেছেন। এ আয়াতে আমরা এরই প্রমাণ পাই, যা মানব জাতির জন্য পথ প্রদর্শক, হেদায়েতের সুস্পষ্ট দলিল প্রমাণ এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এই আল কোরআন। অতএব তোমাদের যে সকল লোক এ মাস পাবে, তারা অবশ্যই যেন এ মাসে সিয়াম রাখে। তবে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন অসুস্থ হয়, যার কারণে তার সিয়াম রাখা কঠিন,
বা ক্ষতিকর অথবা শরিয়ত সম্মত সফরে থাকে, তাহলে সে অন্য সময় এ রমজান মাস ব্যতীত যে কোনো মাসে সুবিধা মতো অন্য মাসে অনুরূপ যতগুলো সংখ্যক সিয়াম ছেড়ে দেওয়া হয়েছে সেই সিয়ামগুলো রাখবে। বস্তুত আল্লাহ পাক তোমাদের কাজ সহজ করে দিতে চান এবং তোমাদের প্রতি কোনো প্রকার কঠোরতা আরোপ করতে চান না, যেন তোমরা নির্দিষ্ট সংখ্যা পূর্ণ করতে পারো এবং আল্লাহর নির্দেশ মতো তার মহিমা বর্ণনা করতে পারো, যাতে করে তোমরা শুকর গুজারি বান্দা হতে পারো। এই রমাজান মাস 12 মাসের মধ্যে মাত্র একটি মাস, এই মাসে সিয়াম সাধনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মা'দুদা ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। গণনার কয়েকটি দিন মাত্র, তবে যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ বা মুসাফির হয়, তাহলে তার জন্য এ ব্যবস্থা যে অন্য কোনো সময় এ সংখ্যা পূর্ণ করবে। এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। সূরা বাকারা 184 নম্বর আয়াত। যে যদি কেউ সফরে থাকে কিংবা অসুস্থ থাকে এবং এই অসুস্থতা থেকে সে আর কোনোদিন মুক্তি পাবে না অথবা কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। এ ফিদিয়া নিয়ে অনেক মাসলা রয়েছে, এই বিষয়ে অন্য সময় আমি আলোচনা করব। এখানে এই আলোচনাটা যেভাবে আমরা করতে পারি, এই আয়াতের ব্যাখ্যামূলক যে অর্থ, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য মাত্র, তবে তোমাদের কেউ এমন পীড়িত বা অসুস্থ হয় যে তার পক্ষে রমাদানের সিয়াম রাখা কঠিন কিংবা ক্ষতিকর হতে পারে, অথবা শরিয়ত সম্মত সফরে থাকলে তার জন্য রমাদান মাসে সিয়াম না রেখে সুবিধা মতো অন্য সময় অনুরূপ সংখ্যক সিয়াম পালন করবে। এরপরেও তাদের জন্য এ সিয়াম যদি কষ্টদায়ক হয়, কষ্ট হয়ে পড়ে, তাদের জন্য করণীয় হলো ফিদিয়া বা বিনিময় প্রদান করা। সিয়ামের ফিদিয়া হচ্ছে একজন অভাবগ্রস্তকে একদিনের পেট ভরে এমন পরিমাণ খাদ্য প্রদান করা। যদি স্বেচ্ছায় বেশি দান করতে চায়, তবে তা তার জন্য অধিক কল্যাণকর হবে। বস্তুত সিয়ামের মাহাত্ম্য এবং সার্থকতা যদি তোমরা উপলব্ধি করতে পারো, তবে ফিদিয়া দেওয়া অপেক্ষা সিয়াম পালন করাই তোমাদের জন্য অতি উত্তম ও কল্যাণপ্রসূ হবে। পরবর্তীকালে এ ধরনের লোকদের ফিদিয়া দেওয়া মানসুখ হয়ে যায়। মাহে রমাজানে সিয়াম সাধনা ইসলামের 5টি রোকনের মধ্যে একটি রোকন। এ রোকনটি হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে প্রবর্তিত এবং প্রচলিত হয়ে আসছে। মানব জীবনকে পবিত্র করে গড়ে তোলার অত্যন্ত কার্যকরী পন্থা হলো রমাজান মাসের সিয়াম সাধনা। রমাজানের সিয়াম সাধনা আল্লাহ তাআলার রহমাতের দ্বার উন্মুক্ত করে দেয়, মানুষকে জান্নাতি সওগাত লাভের উপযুক্ত করে দেয়। মানুষের মধ্যে যে সকল পশুবৃত্তি বা কুপ্রবৃত্তি রয়েছে, সে সকল কুপ্রবৃত্তি মানুষকে অন্যায় অনাচার লিপ্ত হতে উদ্বুদ্ধ করে। কুপ্রবৃত্তির এ তাড়না থেকে আত্মশুদ্ধি লাভের এবং উন্নত আদর্শের অনুসারী হওয়ার উদ্দেশ্যে রমাজানের সিয়াম পালনের এ বিধান পেশ করা হয়েছে। মানুষ যেন কুপ্রবৃত্তিকে দমন করতে পারে, শরিয়তের বিধান পালন করতে পারে এবং যাবতীয় অকল্যাণকর কাজ থেকে আত্মরক্ষা করে আল্লাহ তাআলার অনন্ত অসীম রহমতের যোগ্য বলে বিবেচিত হতে পারে, এ উদ্দেশ্যেই রমাজানের সিয়াম সাধনার বিধান আল্লাহ তাআলা আমাদের পিয়ারে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। অতএব রমাজানের সিয়ামকে কোনোভাবেই কঠিন বা কষ্টসাধ্য মনে করা উচিত হবে না, কারণ আল্লাহ তাআলা
এই আয়াতের এই অংশে বলছেন আইয়ামাম মা'দুদা, অর্থাৎ এই তো কয়েকটি দিন মাত্র। অর্থাৎ রমাদানের সিয়াম সাধনাকে কঠিন ইবাদত মনে করার কোনো কারণই থাকতে পারে না। কেননা এ সিয়াম কয়েকটি দিন মাত্র। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আয়াতের তাফসিরে বলেছেন সালাসিনা ইয়াওমান, অর্থাৎ ৩০টি দিন মাত্র। তানবীরুল মিকবাস মিন তাফসিরে ইবনে আব্বাস ২৫ পৃষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আগমন করার পর তিনি প্রতি মাসে ৩টি সিয়াম পালন করতেন। এর মধ্যে আশুরার দিনের সিয়াম ছিল অন্যতম। অতঃপর আল কোরআনের কুতিবা আলাইকুমুস সিয়াম এ আয়াত নাজিল হলো এবং রমাদানের সিয়াম ফরজ করা হলো। রমাদানের সিয়াম ফরজ হওয়ার পর কেউ কেউ সিয়াম পালন করত, আর কেউ কেউ তার বিনিময়ে মিসকিনকে ফিদিয়া বা খাবার দিতেন। অতঃপর ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম এ আয়াত নাজিল হলো, অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে এ মাসে সিয়াম পালন করবে। এ আয়াত নাজিল হলো। এই আয়াত নাজিল হওয়ার পর এ আয়াতে সকলের জন্য সিয়াম পালন করা বাধ্যতামূলক করা হলো। এখন শুধু রুগ্ন এবং সফররত ব্যক্তির জন্যই অন্য সময় সিয়াম পালন করার অনুমতি দেওয়া হয়েছে। তাফসিরে রুহুল কোরআন ২য় খণ্ড ১৫৬ পৃষ্ঠা। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন, ইসলামের প্রথম যুগে আল্লাহ পাকের নিকট হতে এই অনুমতি ছিল যে যদি অনঅভ্যাসের কারণে সিয়াম পালন করা কষ্টসাধ্য কঠিন হয়, তখন একটি সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে একদিন দুবেলা পেট পুরে খাবার প্রদান করবে। একজন মিসকিনকে একদিনের পেট ভরে খাবার দিলে একটি সিয়ামের ফিদিয়া হতো। এ নির্দেশ ইসলামের প্রথম যুগের জন্য প্রযোজ্য ছিল। পরবর্তীকালে এ অনুমতি রহিত করা হয় এবং সিয়াম পালন করা অবশ্যই করণীয় কর্তব্য বলে ঘোষণা করা হয়। আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে সে এ মাসে সিয়াম পালন করবে। এর অর্থ হচ্ছে যে যে ব্যক্তি রমাজান মাসে সুস্থ থাকবে তাকে অবশ্যই রমাজানের সিয়াম পালন করতে হবে। যদি কোনো ব্যক্তি সফররত অবস্থায় থাকে কিংবা মহিলারা হায়েজ বা নিফাসলি হয় কিংবা দুধদানকারিণী হয়, তাহলে রমাজান মাসে না রাখা সিয়ামগুলি অন্য সময় আদায় করবে। এক্ষেত্রে ফিদিয়া দেওয়া যাবে না। ফিদিয়া শুধু দিতে হবে যে ব্যক্তি, যে বৃদ্ধ বা যে বৃদ্ধা একেবারেই অসুস্থ, যার আর সিয়াম সাধনা করার মতো কোনো অবস্থা নাই, সে যদি অবস্থা সম্পন্ন হয়, অর্থাৎ ফিদিয়া দিবার মতো যদি তার ক্ষমতা থাকে, তাহলে সে এই ফিদিয়া দিবে। বরকতময় রমাদান মাস উপস্থিত হলেই মুসলমানকে সিয়াম পালন করতে হবে। এখান থেকে কোনো মুসলমান ছাড় পাবে না। ইসলামের প্রাথমিক যুগে সুস্থদের জন্য সিয়াম পালনের বদলে যে ফিদিয়া দেওয়া বৈধ ছিল, এ আয়াত নাজিল হওয়ার পর সে বিধান রহিত হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে রমাদান মাস পেলেই সিয়াম সাধনা করতে হবে। আমরা ছোট খাটো অসুখের বাহানা দেখিয়ে অথবা আমরা অভ্যাসগতভাবে সিয়াম রাখতে পারছি না, কষ্ট হচ্ছে, এই জন্য আমরা যদি সিয়াম না রাখি, এই জন্য আমাদের প্রচন্ড গুনাহ হবে। এখানে ফিদিয়ার কোনো সুযোগ নাই। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আর যে ব্যক্তি অসুস্থ কিংবা সফরে থাকবে তাকে অবশ্যই অন্য সময় রমাদানের সিয়ামের এই দিনগুলো পূরণ করতে হবে, অর্থাৎ তার জন্য ফিদিয়া চলবে না। এই হুকুমটি দ্বিতীয়বার উল্লেখ করার কারণ হচ্ছে ইতিপূর্বে সুস্থ ব্যক্তি সিয়ামের বিনিময়ে ফিদিয়া দানের মাধ্যমে সিয়াম থেকে বিরত থাকার যে অনুমতি লাভ করেছিল তা এখন থেকে রহিত করা হয়। এরপর কারো পক্ষে সিয়াম না রাখা বৈধ নয়, অর্থাৎ সিয়াম তাকে পালন করতেই হবে। তাফসিরে নুরুল কোরআন ২য় খণ্ড ১৬২ পৃষ্ঠা থেকে ১৬৩ পৃষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।